আমি অফিসে যাইতাম, বাসায় থাকতাম না। ওই স্ত্রী ছেলেরে রাখার জন্য আমার ওই মেজো ছেলেকে বাসায় রাখতাম। এই ছেলে ফোনে বন্ধু বান্ধবের সাথে ঘুরে না ঘুরে জানি না, শনিবার 7টার সময় আর খালা টাকা পাঠাবো, ওই টাকার লাগে পাঠাইছি। ওই টাকা সহ পোলারে পাঠাই দিয়ে ও অফিসে চলে গেছে। এই ছেলেরে আর সেখান থেকে ছেলেরে পাইতাছি না। অফিস থেকে আসে জিজ্ঞেস করি যে আমার ছেলে আসে নাই। ওর বাবাই বললো না আসে না। তারপরে 2 দিন 3 দিন খোঁজাখুঁজি করতেছি, পাইতাছি না। হারানোর 2 দিন আগে আরাবুল নামে একটি ছেলে আমার রুম থেকে ওর ডেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ফিরে আসার পরে আমি জিজ্ঞেস কোথায় গেছে আমি জানি না। ফিরে আসার পরে পোলারে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কই গেছিল? আরাবত কই নিয়ে গেছিল? বললো যে ওর বন্ধুর সাথে আমার পরিচয় করাই দিল। এতটুকু আমি জানলাম। জানার পরে গেছে শনিবারের দিন সকাল 7টার দিকে ওর খালার বাসায় টাকার জন্য পাঠাই। টাকা নিয়ে আসার জন্য ও যায়। যাওয়ার পরে ওই সকাল 7টার দিকে যে বাইর হয়ে গেল, যাওয়ার পর থেকে আমি আর তারে পাইতেছি না। এবং আরাবতরে জিজ্ঞেস করছি, আরাবত বলছে বন্ধুরা আমি দেখাবো এবং পরিচয় করাবো। সে কালকে আমাকে অস্বীকার গেছে যে আমি চিনি না। এখন আমি নিরুপায় না পাইয়ে থানায় জিডি করছি। জিডি করার পরেও যখন আমাকে অনুসন্ধান না দিল, বন্ধুর পরিচয় না দিল, বন্ধু বলে নাই, পরিচয় নাই, এনতেন কত বলার পরে আমি মনে করেন থানায় জিডি করে আসছি। আসার পরে আজকে সকালবেলা এই তথ্যটা স্যারের কাছে বলছি। বলার পরে স্যারে আসছে। আসার পরে আমি এগুলা বলছি। তথ্য নেওয়ার পরে এখন আরাবতের ভাবে এসে আমাকে হুমকি দেয়, মামলা উঠার। মামলা করছেন কারে নিয়ে মামলা করছেন, কারে জানাইছেন? আপনি আমাদের জানালেন না, মামলা করলেন, জিডি করলেন, আপনি জিডি উঠাই নিয়ে আসেন। আমার ছেলের নাম কেন দিলেন? আমি তো তার ছেলের নাম দেই নাই। আমি বলছি আমার ছেলে নিখোঁজ, আমি তার অনুসন্ধান চাই। এখন তারা বন্ধু চাইছে, বন্ধু পরিচয় আমি দিতে পারি না, তার সাথে একটু চলাফেরা করে, এই কারণে আমি তার ছেলের কথা বলছি। এতটুকু আমার বক্তব্য। আমি খুঁজে পাচ্ছি না, আপনাদের কাছে অনুরোধ করি।